ইবাদতের প্রথম ঘর, প্রথম মসজিদ। তাহলে পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম। এরপরে তিনি প্রশ্ন করিতেছেন সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? নবীজি প্রশ্নের জবাবে বললেন আল মসজিদুল আকসা, মসজিদুল আকসা। কাম কানা বাইনাহুমা, এই দুইটার মাঝে ব্যবধান কত বছরের? নবীজি বললেন আরবাউনা সানা, এই দুইটার মধ্যে ব্যবধান হলো 40 বছরের। 40 বছরের ব্যবধানে এই দুইটা মসজিদ হইছে। এটা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। এই মসজিদের অন্যতম ফজিলত কি? পৃথিবীর 3টা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদ বরকত মনে করে সফর করে দেখতে যাওয়ার সুযোগ নাই। সেটা 60 গম্বুজ হোক আর 206 গম্বুজ হোক, ফজিলত মনে করে এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদে যাওয়ার বৈধতা নাই। অনেক মানুষ এমন হয় 60 গম্বুজ মসজিদে গেছে ফজিলত মনে কইরা। একজন জিজ্ঞাসা করে কিসের নামাজ পড়লি? এদিকে এসে পড়লে ফজিলত আছে এই জন্য পড়ছি। এই ফজিলত মনে করে নামাজ পড়লে সওয়াব হবে না উল্টা গুনাহ হবে? কোন? পৃথিবীর কোন মসজিদ সফর করবে বরকত মনে করে 3 মসজিদ ছাড়া কোন মসজিদে করার সুযোগ নাই। বরং এই 3 মসজিদে সুযোগ হইলে যাওয়া জরুরি। মসজিদুল হারামে যাওয়া লাগেই, হজ ফরজ হইলে যাইতে হবে, ওইটা ফরজ। সেই জন্য মসজিদুল হারামে যাইতে হয়, মসজিদুল নববীতে যেতে হয়, মসজিদুল আকসায় গেলে ফজিলত আছে। কিন্তু আফসোসের ব্যাপার, এখন আর পুরনো নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে থাকার কারণে মুসলমান চাইলেই যাইতে পারে না। এই 3 মসজিদ হলো এই বরকতময় যে এই 2-3 মসজিদ দেখার উদ্দেশ্যে সফর শুরু করলেই সওয়াব হয়। শুধু তাই না, এই 3 মসজিদে গিয়ে যদি নামাজ পড়া যায়, নবীজি বলেন বাইতুল্লাহ নামাজ পড়লে তার 1 রাকাতের সওয়াব 1 লক্ষ গুণ বাড়ায়া দেওয়া হয়। মসজিদুন নববীতে পড়লে 1000 গুণ বাড়ায়া দেওয়া হয়। মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে ওর সওয়াব 250 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। 60 গম্বুজ মসজিদে যায় পড়লে এই সওয়াব পাওয়া যাবে? 1 গুণ 2 গুণ হবে? কেউ যদি মনে করে তাহলে তার আরো গুনাহ হবে। শাহজালালের মাজারে যায় পড়লে হবে মনে হয়। পৃথিবীর আর কোনো মসজিদ নাই।